দেখো বন্ধুরা, আজকের একটা ইউনিক ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ধৈর্য সহকারে। আর কি কি লাগছে, কিভাবে করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি কি লাগবে সবটাই নিয়ে আসি। এখানে দেখো আলু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে আসি, 5টা ডিম সিদ্ধ করে দুফালি করে নিয়ে আসি, আর পেঁয়াজ নিয়েছি দুটো, আর এখানে আসে একটু পেঁয়াজ বাটা, মানে কালকের যে চিকেনের মশলাটা করেছিলাম সেই আর দিয়েই রেখে দিয়েছি। ওখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা সব একসাথে পেস্ট করা আছে। আর নিয়েছি একটা তাওয়া, আর নিয়েছি সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এই দিয়েই আজকে রেসিপিটা বানাবো। তো চলো দেখতে থাকো। এখানে দেখো আমি পেঁয়াজটা হাত দিয়ে করে নিয়েছি। এবার সব এক এক করে মশলা দিয়ে দেবো। কি কি মশলা দিচ্ছি সবটাই শেয়ার করছি তোমাদেরকে। দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একটু না ঝাল না হলে না ভালো লাগে না যে কোনো রেসিপিটা, বিশেষ করে এই রেসিপিটার। এইটা তোমরা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথেই খেতে পারবে। বিশেষ করে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর মশলা পেস্ট করা ছিল সেই মশলাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো, দেখো তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা মাখিয়ে নেবোর মধ্যে। আর এখানে পরিমাণ মতন একটু তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দেবো তেল, কেননা এতে তো তেল আর ব্যবহার করব না, একবারেই মাখিয়ে নিয়ে এই তেলটাই ওইভাবেই ব্যবহার করা হবে। আর কোনো তেল পড়বে না, আর কোনো মশলাও পড়বে না, সব এখানে একেবারেই মাখিয়ে নেব এইভাবে। আর মাখাতে দেখো 1 বাটি আলু পেঁয়াজ সেটা মাখানোর পরে হাফ বাটি হয়ে যাবে। শুধু দেখতে থাকো। আর ভালো করে না কষলে যদি মাখানো হয় তাহলে জিনিসটাও ভালো লাগে আর টেস্টটাও লাগে জিনিসটা। দেখো মাখানোর পরে কিন্তু আমার হাফ বাটি হয়ে এসছে। আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর জিনিসটা পুরো মজেও এসছে, নরম হয়েও গেছে। এবার আমি তাওয়াটা ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। এবার আমি ওই মাখানো মশলার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিপে কিন্তু নিচ্ছি। চিপে কেন নিচ্ছি তারও কারণ আছে, চলো বলছি। চিপে নিচ্ছি কারণ হচ্ছে ডিমগুলো আবার এই মশলার মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ডিমগুলো চারিধার দিয়ে সাজিয়ে দেবো। ওর জন্যই আমি ভালো করে চিপে রসটা বার করে নিচ্ছি। দেখো ডিমগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নেবো এপিট ওপিট করে, মানে ভিতরের দুফালি করা আছে সেইগুলো মাখিয়ে নিয়ে আমি চারিদিক দিয়ে গোল গোল করে সাজিয়ে দেবো। দেখো, আর তোমরা পারলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেবো। আর একটা জিনিস করতে পারো তোমরা, তাওয়ার মধ্যে তোমরা লাউ পাতা দিয়ে, লাউ পাতার উপরেও বানাতে পারো, কলা পাতার উপরেও দিয়েও বানাতে পারো। এটা পাতুরির মতন করতে পারো ডিমের। আমার কাছে যেহেতু আমি এটা করব বলে আমার কোনো ছিল না, হুট করেই জিনিসটা করলাম তো রেসিপিটা। লাউ পাতা দিয়ে করলেও দারুণ লাগে খেতে। লাউ পাতাটার সাথে ভাতটা মাখানো হলে না অসাধারণ লাগে। তো তোমরা একবার বাড়িতে লাউ পাতা দিয়েও বানিয়ে দেখতে পারো, কলা পাতা দিয়েও বানিয়ে দেখতে পারো। তা আমি যেহেতু বললাম আমি এটা হুট করেই বানালাম, ওর জন্য অ্যাভেলেবেল কিছুই ছিল না। যেহেতু আমরা কলকাতায় থাকি, আর গ্রামে যারা থাকো তাদের তো কোনো সমস্যা নেই, হাতের ধারে সব কিছু পেয়েই যাবে। তা তোমরা একবার কলা পাতা কিংবা লাউ পাতা দিয়ে বানিয়ে দেখো। এটা কিন্তু পাতুরির মতন, ডিমের পাতুরির মতনই হবে এটা। তো দেখো আমি চারিদিকটা গোল গোল করে সাজিয়ে নিয়েছি। আর এবার কাঁটা চামচ দিয়ে, এইটা কিন্তু সবথেকে মেন, এটা খেয়াল করবে তোমরা। কাঁটা চামচ দিয়ে যদি না ফুটো করা হয় জিনিসটা, তাহলে যখন তুমি জিনিসটাকে উল্টাতে যাবে কিংবা ঢাকা খুলতে যাবে, আর এই অবস্থাতে না ডিমটা ফুটে চোখে মুখে যেতে পারে। ওই কারণে মাঝখান দিয়ে কিন্তু চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে কিন্তু ফুটো করে দিতে হবে, বুঝেছো? নাইলে কিন্তু বড় বিপদের সম্মুখীন করতে পারো। এটা সবথেকে মেন, এটাই মাথায় রাখবে, আর কিছু না। তো দেখো আমার মশলাটা, আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি, মশলা দিয়েই এত জল বেরিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে কম আঁচে জিনিসটাকে বসিয়ে দেবো। আর বেশি সময় লাগেও না, জলটা টানা নিয়েই কথা, মানে যত সময় ওই মশলাটা টেনে যাবে
তত সময় তার মধ্যে আলু টালু সব সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দেব। এবার আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো মাঝখানে আমি একটু খুলে দেখছি, আর এই দেখো ফুটছে কত সুন্দর, আর সেন্টটাও বেরিয়েছে দারুণ। মানে এই দিয়ে বললাম তো এক থালা ভাত নিমিশে উড়ে যাবে। তো তোমরা পারলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। এবার আমি দেখো মাছ পজিশানে ডিমগুলো এক পিট করে না ভালোভাবে পোড়া পোড়া মতন কালার চলে এসছে। এবার আমি ডিমগুলো উল্টে দেবো, তাহলে কী হবে, এপিট ওপিট একটু ভাজা ভাজা মতন হবে। আর ওরকম হলে না একটু খেতে টেস্টও লাগে। তোমরা যদি চাইলে উল্টে দেবে, না চাইলে না উল্টাতে পারো, কোনো ব্যাপার না, না উল্টালেও হয়। কিন্তু আমি উল্টাই কেন, মানে দুপিট একটু পোড়া পোড়া মতন ভাব হলে না খেতে টেস্টটা ভালো হয়। আর ডিমের যে একটা সেন্টটা, সেই সেন্টটাও ভালো বেরায় দুপিট পোড়া পোড়া থাকলে। তো দেখো এখানে আর একটু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ও পিঠটাও ভালোভাবে পোড়া পোড়া মতন দাগ চলে আসে। তারপরে দেখো আমার পুরো ডান কমপ্লিট। দেখো কত সুন্দর পোড়া পোড়া একটা ভাব চলে এসছে, কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এই এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো সবার মধ্যে শেয়ার করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।